আজ সকলে ইয়াদগারের মাহফিলে বসেছে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কোনো খৌফ নেই, দুঃখ নেই। আল্লাহর বন্ধু, আল্লাহর আশিকদের ইয়াদগারের মাহফিলে বসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছেন তোমরা তাদেরই সোহবত হাসিল করবে, তাদেরই মজলিসে বসবে কাদের ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ এমন মানুষ ছিলেন যার চেহারা নয়, যার নাম শুনলেই আল্লাহর কথা মনে পড়ে। জোরে বলেছে। কেন বসেছি? তিনার কি দোয়ার দরকার আছে বলেন? না, আল্লাহ বলেছেন তাদের কোনো খৌফ নেই, দুঃখ নেই, তাদের দোয়ার দরকার নেই। তাদের আলোচনা করে আমরা আমাদের জীবন গড়ার জন্য বসেছি। তাদের আলোচনা করে তাদের দরবার থেকে রুহানি ফয়েজ তাওয়াজ্জু হাসিল করার জন্য বসেছি। আমরা সকলে ওয়াজের মজলিসে এক কথায় আল্লাহ পাওয়ার জন্য বসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া কেন জরুরি, কেন দরকার? জরুরি এজন্য, দরকার এজন্য কারণ আমাদের বিশ্বাস আমরা মরে যাওয়ার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করে দেবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি মেরে দেবো, আমি জিন্দা করব। আল্লাহ আমাদের করে মেরে দিবার পরে পুনরায় জিন্দা করবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ওই সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার দিকে প্রত্যাবর্তন, আমার দিকেই আসা, আমার দিকে আগমন, আমার দিকেই জড়া হতে হবে। যেখানে আমরা জড়া হব সেই জায়গার নাম হচ্ছে কিয়ামত। কি? কিয়ামত, মাহশার, কিয়ামত। ওই কিয়ামতটা কি? কিয়ামত হচ্ছে জাযার দিন। কিসের দিন বলেন? জাযা, বদলা, পুরস্কারের দিন। খারাপের জাযা খারাপ হবে, আর ভালোর জাযা ভালো হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপের জাযা খারাপ, ভালোর জাযা। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। আপনি যদি জমিতে আলু চাষ করেন, আপনার ঘরে কি আসবে? যদি গাঁজা চাষ করেন ঘরে, যদি আপনি আফিম চাষ করেন ঘরে, যদি আপনি ওখানে বেগুন চাষ করেন ঘরে বেগুন আসবে। যা চাষ করবেন সেটা আপনি ঘরে নিয়ে আসবেন। দুনিয়ায় যা করবেন সেটাই মাথায় করে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। আল্লাহ পাক বলছেন ভালোর বদলা সবসময় ভালোই হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের সকলকে জান্নাতের টুকরায় রিয়াজুল জান্নাতে বসিয়ে দিয়েছে। ওয়াজের মজলিসে আমরা জড়া হয়ে গিয়েছি কারণ আমার আল্লাহ পাক আমাদের ঘরে মুসলমান করে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরে আল্লাহ পাক ঈমানের দৌলত দান করেছে, ঈমানের নূর দান করে দিয়েছে। এই ঈমানের নূর এমনি এমনি পাওয়া যায় না, আল্লাহ প্রদত্ত, আল্লাহকে দিয়ে, আল্লাহর তরফ থেকে দেওয়া এই ঈমানের নূর। জ্ঞান থাকলে যে ঈমানের নূর পাবে তা নয়। বড় বড় জ্ঞানী আছে, বড় বড় ব্যারিস্টার আছে, বড় বড় উকিল আছে, বড় বড় সব বৈজ্ঞানিক আছে, বড় বড় স্কলার আছে। খবর নিয়ে দেখে যাও, বড় বড় সব ফিলোসফার আছে। তারা অনেক বড় বড় এমন মানুষ আছে যারা যারা চাঁদে চলে যাচ্ছে, যারা মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও দিনের শেষে তারা ফিরে আসে। ফিরে এসে কি করে? নিজেরাই মোবাইল তৈরি করে আর নিজেরাই তাকে সেজদা করে, নিজেরাই মোবাইল তৈরি করে আর নিজেরাই তাদের সেজদা করে। নিজেরাই একটা জিনিস তৈরি করলো, তাকে নিজেরাই তাকে প্রভু বলে, মালিক বলে। এ নবীর উম্মত উম্মতিরা, আর এদিকে মূর্খ ধান চালায়,
কোনো জ্ঞান নেই, নিজের নামটা সই করে লিখতে পারে না, টিপসে বেড়ায়। তাকে জিজ্ঞাসা করো মালিককে, বলে মোবাইল কি করে মালিক হতে পারে? এ তো আমি তৈরি করেছে, এ কি করে আমার মালিক হবে? না না না, আমার মালিক হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে বিশ্বাস, এই যে নূর, এই নূর জ্ঞানের জন্য পাওয়া যায় না, এই নূর আল্লাহর তরফ থেকে দিয়ে দিয়েছে, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে। ওই কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে। ওখানে দুটো জায়গা আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। আমার আল্লাহ আমাদের করে জাহান্নাম জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত আরামের জায়গা। কে আছে আযাব চায়? সবাই তো আরাম চায়, আরাম চায়। আমরাও আরাম চাই, জান্নাত চাই। এই মুসলমানের ছেলেরা, আমরা দুনিয়াতে যদি ওই জান্নাত তালাশ করে না পাই, তাহলে আখিরাতে জান্নাত পাবো না। আর দুনিয়ায় যদি জান্নাত তালাশ করে পেয়ে যাও, আখিরাতে জান্নাত পেয়ে যাব। এই নবীর উম্মত উম্মতিরা, যাতে করে আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাই, এজন্য যুগে যুগে আমার আল্লাহ নবী পয়গম্বর পাঠিয়েছে, আমার আল্লাহ পাক নবী পয়গম্বর পাঠিয়েছে। ইমামুল আম্বিয়া এসে হাবিবুল্লাহ ঘোষণা করে দিলেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। হুজুর পাক ঘোষণা দিয়ে করে চলে গেলেন। এবার কি করে আমাদের করে জান্নাতে যাব? কি করে আমাদের জান্নাতে যাওয়া হবে? কে আমাদের জান্নাতে নিয়ে যাবে? কে আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে? হুজুর বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে, আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ করবে। হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেমন নবীদের ওসিলায় কোটি কোটি মানুষ জান্নাত পেয়ে গেছে, এখন হাক্কানি আলেমের ওসিলায় কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাত পেয়ে যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি আলেম ছিলেন। কি ছিলেন বলে? হাক্কানি আলেম, খায়রুল উলামা, যার ওসিলায় একটা নয়, দুটো নয়, 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হলেন। কত? 90 লক্ষ। আর খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় যে হুজুর এমনি এমনি আসে না, স্বয়ং আকা মাওলা রাসূলুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতিকে নকশা করে হিন্দুস্তানের ম্যাপ দেখিয়ে দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাকের জান্নাত আমাদের সকলের প্রয়োজন। নামাজ পড়ো না পড়ো, রোজা রাখো না রাখো, হজ করো জাকাত, হজ করো না করো, যাকাত দাও না দাও, যাকে জিজ্ঞাসা করবে গুনাহগার নেককার বদকার সবাই বলে আল্লাহর জান্নাতে যদি একটা হতো কতই না ভালো হতো, আল্লাহর জান্নাতে যদি একটা জায়গা হতো কতই না ভালো হতো। আমাদের সকলের জান্নাত দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা বলে আমি হজ করতে যাব, হজে তো এমনি এমনি যাওয়া যাবে না, তোমাকে পাসপোর্ট করতে হবে, ভিসা লাগাতে হবে, প্লেনের টিকিট কাটতে হবে, সফর শুরু করতে হবে, ঘর থেকে বেরোতে হবে, সফর শুরু করতে হবে, তারপরেই তো হজে যাওয়া যাবে। এরকম ঘরে বসে বসে হজ করা যাবে না। ওই রকম দ্বারা আপনি যদি বলেন জান্নাতে যাব, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। ওই মেহনত মুজাহাদার জজবা আমার আল্লাহ ওলিদের আলোচনার মাধ্যমে বান্দারের দিলের মধ্যে দিয়ে দেয়, ওলিদের আলোচনার মাধ্যমে বান্দারের দিলের মধ্যে দিয়ে দেয়। কুরআন খুলে দেখে যান, আল্লাহ কত ঘটনা বলেছে। কেন ঘটনা বলেছে? কারণ ঘটনা থেকে মানুষ শিক্ষা অর্জন করে, ঘটনা থেকে মানুষ শিক্ষা অর্জন করে। ওই রকম দ্বারা আল্লাহ ওলিদের জীবনী থেকে বান্দারা জীবন করে, আল্লাহর ওলিদের জীবনী শুনে বান্দারা জীবন করে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর আশিক ছিলেন, যার আলোচনাতে আমার আল্লাহ আমাদের জন্য হিদায়াত রেখে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের আলোচনায় আমার আল্লাহ হিদায়াত রেখেছে, জোরে বলেন। যেমন আসহাবে কাফ, আল্লাহর ওলিদের দল, কুরআন শরীফে ঘটনা আল্লাহ বলেছে বনি ইসরাইলদের, ওতে যেমন হিদায়াত রাখা আছে। হযরতে বাদশা সেকেন্ডার জুলকারনাইন, তার আলোচনা কুরআনে আছে, যেমন হিদায়াত রাখা আছে। নবী পয়গম্বরদের আলোচনা কুরআনে রাখা আছে, যেমন হিদায়াত রাখা আছে। হ্যাঁ, আঙ্গুরের বাগানের ঘটনা যেমন হিদায়াত রাখা আছে। কুয়াওয়ালাদের, তুব্বা জাতি, আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত যেমন হিদায়াত আছে। আল্লাহর ওলিদের জীবনী, আল্লাহর ওলিদের কথাবার্তাতেও আমার আল্লাহ হিদায়াত রেখে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা,
এ নবীর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, কে খাজা মাইনুদ্দিন? খবর নিয়ে দেখে যাও, যেদিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, হুজুর আমার ইন্তেকাল হয়ে যাবার পরেতে লোকেরা এসে বলে একবার খালি খাজা মাইনুদ্দিনের মুখ দেখিয়ে দাও। জানাজার নামাজ হয়ে গেল, জানাজার নামাজের আগে মানুষ দেখেছে গোসল দিয়েছে, কিছুই বুঝতে পারে না। জানাজার নামাজ হয়ে যাবার পরেতে যখন লোকেরা বলে একবার মুখটা দেখিয়ে দাও, জানাজার নামাজ শেষে যখনই মুখটা খুলে দেওয়া হলো, মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সবাই আওয়াজ তুলে দেয়। কেন আওয়াজ তোলে? খবর নিয়ে দেখে যাও, হুজুরের কপালের উপরে আল্লাহর তরফ থেকে সোনালী অক্ষরে আরবিতে লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে, আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি। হুজুর একদিন যত সম্ভব ইরাক না হলে ইরান, ইরানি হবে, ইরানে সব অগ্নি পূজারক ছিল, আগুনের পূজা করত, আগুনের ইবাদত করত। হুজুর একদিন ইরানে যাচ্ছেন, আর দেখে কিছু লোক আগুন ঘিরে তাবেদারি করছে, আগুনের পূজা। বলে কেন আগুনের পূজা করো? বলে আমরা আগুনের এজন্যই পূজা করি, আগুন আমাদের ঘরে আর জ্বালাবে না, আগুন আমাদের ঘরে আর জ্বালাবে না, পুড়াবে না। আমরা আগুনের পূজা করি এজন্যই যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। খাজা মাইনুদ্দিন বলে তাহলে হাত দাও। বলে কতদিন? বলে আমার বাপ দাদারা শত শত বছর ধরে, আমরাও বহু বছর ধরে, দশকের পর দশক আমরা এই পূজা করে যাচ্ছি। বলে তাহলে হাত দাও। বলে না, হাত দিলে তো পুড়ে যাবে। বলে এতদিন পূজা করলে, এতদিন ইবাদত করলে আগুনের, এখনো কি তুমি এ করতে পারোনি, বুঝতে পারোনি? হ্যাঁ, এখনো কি মিল মহব্বত হয়নি, তাআল্লুক সম্পর্ক হয়নি, মুআমিলাত? বলে না না। খাজা মাইনুদ্দিন বলে আমি আগুনের পূজা করিনি, আমি আগুনের মালিক আল্লাহর ইবাদত করি, আগুনের মালিক আল্লাহর ইবাদত করি। বলে আপনি হাত দেন তাহলে। বলে আমার হাত কি, এই আগুনের ক্ষমতা নেই আমার জুতোকে পুড়িয়ে দেওয়ার। হুজুর জুতোটা খুলে যখনই আগুনের মধ্যে দিয়েছে, বিশাল আগুনের কুণ্ডুলি ছিল, আগুন এই জুতো দেওয়ার সঙ্গে সঙ্গে দপ করে আগুনটা নিভিয়ে গেছে। এই খাজা মাইনুদ্দিন চিশতি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কারামত আপনারা সকলে শোনেন, হুজুরের কারামত আপনারা সকলে জানেন, কিন্তু হুজুরের মেহনত সবাই জানে না। হুজুর আমার বলছেন, আনিসুল আরওয়া বলে একটা কিতাব আছে, আনিসুল আরওয়াতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে লিখতে আরম্ভ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের নিজের লেখা কিতাব আনিসুল আরওয়াতে বলে, আমি 20 বছর আমার পীর ও মুর্শিদ উসমান হারুনির খেদমতে কাটিয়ে দিয়েছি, 20 বছর কাটিয়েছি। 20 বছরের 10 বছর হুজুরের পেছনে পেছনে গাটলি করে মাথায় করে, গাটলি মাথায় করে ঘুরে ঘুরে বেরিয়েছে। 10 বছর হুজুর আমাকে শিখিয়েছে, আমি শিখেছে। এই 20 বছর পরেতে হযরত উসমান হারুনি ডাকলেন, এ খাজা মাইনুদ্দিন দাঁড়িয়ে যাও। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, বলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছে, বলে ডান দিকে তাকাও। বলে কি দেখতে পেচ্ছ? বাঁদিকে তাকাও, কি দেখতে পেচ্ছ? সামনে তাকাও, কি দেখতে পাচ্ছ? পেছনে তাকাও, কি দেখতে পাচ্ছ? নিচেই তাকাও, কি দেখতে পাচ্ছ? উপরে তাকাও, কি দেখতে পাচ্ছ? খাজা মাইনুদ্দিন হুজুর বলে যখন ডান দিকে তাকায়, ডান দিকে শেষ সীমানা দেখতে পেয়ে যায়, বাঁদিকে যখন তাকায় শেষ সীমানা দেখতে পায়, সামনে দেখলে শেষ সীমানা দেখতে পায়, পেছনে দেখলে শেষ সীমানা দেখতে পায়, নিচের দিকে যখন তাকায় 7 তবক জমিন দেখতে পায়, আর উপর দিকে তাকালে 7 তবক পার হয়ে আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একজন মুকাররব বান্দা ছিলেন, আর চিশতিয়া তরিকার পীর ছিলেন, তিনি তরিকার ইমাম ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তরিকার ইমাম ছিলেন। তিনার তরিকাতে একটা নয়, দুটো নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ আল্লাহ পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ আল্লাহ পেয়ে গেছে। এই রকম দ্বারা আরো তরিকা আছে, কাদরিয়া আছে, নকশবন্দিয়া আছে, মুজাদ্দিদিয়া আছে, সোহরবর্দিয়া আছে, সাজিলিয়া আছে, এরকম আরো সব তরিকা আছে। তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের তরিকা প্রসিদ্ধ।
সারা পৃথিবীতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের তরিকা অনুযায়ী আমল করে আজও বান্দারা রাসূলুল্লাহ দিদার করছে, কলবে চোখ খুলছে, ইনকিসাব হচ্ছে, দিল আয়না হচ্ছে, আল্লাহর নৈকট্য, আল্লাহর কুরবিয়াত হাসিল করছে। একবার জোরে বলেন হুজুর হবে না? তিনারই তো ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনারই ছাত্র বাবা ফরিদ সাগারগান, তিনারই ছাত্র হযরতে সাবের পাক কালিয়ানি, তিনারই ছাত্র হযরতে নিজামউদ্দিন আউলিয়া, তিনারই ছাত্র শামসুদ্দিন তুর্কি পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনারই ছাত্র ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনারই ছাত্র সুফি ফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারই ছাত্র নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারই ছাত্র সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর পাক, আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন হুজুর কে ছিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ছিলেন, সৈয়দ ছিলেন, আহলে বাইত ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলে গেলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়েছি, একটা কিতাবুল্লাহ আর আরেকটা আহলে বাইত ওয়া ইতরাতিহি। আহলে বাইত, আহলে বাইত রেখে দিয়েছি। বেশিরভাগ জায়গায় কিতাবুল্লাহ আহলে বাইত, কিতাবুল্লাহ আহলে বাইত, কিতাবুল্লাহ। খুব কম জায়গায় লেখা আছে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। হুজুর বলে গেলেন না কেন যে সাহাবা রেখে দিয়ে যাচ্ছে? কারণ হুজুর জানতেন সাহাবা হয়েছে আমার 40 বছর নবুয়ত প্রকাশ করার পরে সাহাবা শুরু হয়েছে, আমি চলে যাব, সাহাবা দুনিয়া থেকে আর সাহাবা হবে না। হুজুর পাক ঘোষণা করেছিলেন যে আমি ইন্তেকালের 100 বছর পর্যন্ত সাহাবা ছিল। হুজুর বলেছিলেন না 100 হিজরি পর্যন্ত সাহাবা, তো 121 হিজরি বলে 100 হিজরি পর্যন্ত সাহাবা ছিল। তো আমি চলে যাব, সাহাবা আর হবে না। আহলে বাইত এজন্য দিয়ে গেলেন যে আমি চলে যাব, আমার আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুরেরই খানদানে ইমাম মেহেদী আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শুধু বই দিলেই ছাত্রদের করে হয় না, মাস্টাররা দেওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, অঙ্ক বই, ইতিহাস বই, ভূগোল বই, বড় বড় সব বই যদি দিয়ে দাও, তো সব লেখা আছে, এই পড়াও জানে, বাংলা রিডিং পড়াও জানে, কিন্তু সে কি শিখতে পারবে? না, সে শিখতে পারবে না। ছাত্র শিখতে গেলে বই হলে হবে না, বই পড়ানে ওয়ালা হওয়ার দরকার। খাজা মাইনুদ্দিন আহলে বাইত ছিল, কুরআন পড়ানে ওয়ালা। একবার জোরে বলেন। এজন্যই তো ঠিক করে কুরআন পড়িয়েছে, 90 লক্ষ মানুষ কলমা পড়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলে গেলেন কুরআন দিয়ে গেলাম, আহলে বাইত দিয়ে গেলাম। ওই আহলে বাইতের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বাইতের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। একই রকমের পরীক্ষা হলো, একই রকমের পরীক্ষা হলো। হযরতে হুসাইন হুজুরকে কারবালায় পানি বন্ধ করে দেয়া হলো, হযরতে হুসাইন হুজুরের কারবালায় পানি বন্ধ করে দেয়া হলো। এদিকেও আনা সাগরে হযরতে খাজা মাইনুদ্দিনের পানি বন্ধ করে দেয়া হলো। ওদিকেও মুনাফিকরা বন্ধ করে দিল, এদিকেও কাফেররা বন্ধ করে দিল। খবর নিয়ে দেখে যাও মুসলমানের ছেলেরা, ওখানে খাজা মাই, এখানে হযরত হুসাইন হুজুরকে পানিতে হাত দিতে দেয় না, ওখানে পানিতে হাত দিতে দেয় না। তারা জানতো পানিতে হাত দিতে দেয় না। আর এখানে খাজা মাইনুদ্দিন চিশতিকে বলেছে পানিতে হাত লাগাবে না, শুধু উপর থেকে ঘটিটা ডুবিয়ে নিয়ে পানিটা তুলে নেবে। কারণ পানিতে হাত দিয়ে দিলে পানিটা নাপাক হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি গোলাম পাঠিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, যত সম্ভব হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে গেল হুজুরের প্রধান খলিফা গিয়ে, যখনই পানিটা টাচ করে রে, ঘটি দিয়ে পানি তুলেছে, তোলার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানি শুকিয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে ধুলো আনা সাগরে উড়তে আরম্ভ করে দিল। কারামত সবাই বিশ্বাস করে না, কিন্তু কারামত অস্বীকারী, আল্লাহর কুদরত অস্বীকারী কাফের হয়ে যাবে। কারামতে আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত হক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবে,
যেটা মাথায় ঢুকে যাবে সেটা কারামত নয়। কি? যেটা মাথায় ঢুকবে সেটা কারামত নয়, যেটা মাথায় ঢুকবে সেটা মুজিজা নয়, যেটা মাথায় ঢুকবে সেটা কুদরত নয়। মাথায় যেটা ঢুকবে নে সমস্ত ফেল হয়ে যাবে, সব কিতাব সমস্ত মেশিন পত্র ফেল, ওটাই কি? কুদরত, ওটাই কারামত, ওটাই মুজিজা, ওটাই মিরাক্কেল। মাথায় ঢুকছে। হুজুর পাক জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করে দিলেন, ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিল। পৃথিবীর কোন কিতাব কোন বই থেকে প্রমাণ করতে পারবে? বলেন। আল্লাহ সূরা কামারে বলে দিয়েছেন ইনসাক্কাল কামার, হ্যাঁ, ইকতারাবাতিশ সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কেন? দেখো নাই আমার হাবিব, আমার মাহবুবের ইশারায় চাঁদ দুটুকরো হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস করেন না করেন না, কিন্তু মাথায় ঢুকবে আরে পৃথিবীর থেকে অনেক বড়। হ্যাঁ, পৃথিবীর থেকে অনেক বড়, পুরো আটখানা হয়ে গেল। এইটুকুন বল মনে করেছো? বল, হ্যাঁ, আটখানা হয়ে গেল, আবার জুড়ালে। মাথায় ঢুকছে। ডুবে যাওয়া সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল, হাবিবুল্লাহ ইশারা করে দিলেন, ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এলো। মাথায় ঢুকছে, বিশ্বাস করেন, কিন্তু মাথায় কি ঢুকলো? মাথায় ঢুকলো। মুসা কালিমুল্লাহ মারলেন ছুরি, দুদিকে পানি দাঁড়িয়ে গেল পাহাড়ের মতন, মাঝখানে চকচকে শুকনা রাস্তা হয়ে গেল। কাদা নাই, শুকনা রাস্তা হয়ে গেল। বলো, মাথায় ঢুকছে। পৃথিবীর কোন বই দিয়ে মাথায় ঢুকানো যাবে না। এটা কি? মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। যেমন কাদা খুবির, লোহা ওইরকম ভাবে হুজুর খুবিরের মতন হুজুরের গায়ে ছিল। মাথায় ঢুকছে? আরে কথা বলছেন না কেন? লোহা খুবির হয়। আর সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ দুটো দিয়েছিলেন, লোহাও দিয়েছিলেন, তামাও দিয়েছিলেন। উনি লোহা তামা দিয়ে যেমন ইচ্ছা ডিজাইন করেন। আমাদের পুড়িয়ে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে কত মেহনত করে তারপরে একটা তলোয়ার বানাতে হয়। উনি আঙুলে টানতেন, সুন্দর করে ডিজাইন হয়ে তলোয়ার হয়ে যেত। আঙুলে টানতেন, জেরা করে সুন্দর জামা তৈরি হয়ে যেত। যেমন করে ডিজাইন করতেন, আঙুল দিয়ে হাতটাই। হুজুরের হাতে লোহা নরম ছিল, তামা নরম ছিল। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? মাথায় ঢুকে না তো? এটা মুজিজা। আর ঘুঁটিতে পানি তুলেছে, শুকনো বালি উঠতে আরম্ভ করেছে, গার ধুলো উঠতে আরম্ভ করেছে। যেমন মাথায় ঢুকে নে, এটা কারামত। একবার জোরে বলেন। কপাল ফাটা হলে হবে না। আর বিশ্বাসীরা বলে, হ্যাঁ শুনলাম, মেনে নিলাম। একবার জোরে বলে। আল্লাহ সব পারেন। আল্লাহ মুজিজা কার তরফ থেকে হয়? কারামত কার তরফ থেকে হয়? কুদরত কার তরফ থেকে হয়? যেমন কারামত অনেকে বিশ্বাস করে না, মুজিজা বিশ্বাস করে না, কুদরত অনেকে বিশ্বাস করে না। কি কুদরত? উপরে কি আছে? আসমান। কি বলে? কোন খুঁটি আছে? মাথায় ঢুকছে? পড়ে যাচ্ছে তো। এত বড় ছাদ কি করে আল্লাহ রেখেছে আসমান? যাদের মাথায় ঢোকে না, বৈজ্ঞানিক বলছে মহাশূন্য। কি? আপনারা মহাশূন্য বলেন? আপনারা মহাশূন্য বলেন? আপনারা কি বলেন? আসমান। কি বলেন? বলেন। উপরে কি আছে? আসমান। কটা আছে? কত বড় আসমান? দেখেন, একটাই লোক বিশ্বাস করে, মুসলমান বলছে 7টা আসমান। জোরে বলেন। কারণ আমরা শুনলাম, মেনে নিলাম। আমরা জানি আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন ইরাদা করেন কিছু জিনিসের, শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন। হুজুরকে আমার আল্লাহ পাক ওলি করেছিলেন। কে তিনি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ ওলিদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সোজা রাস্তা ধরো। প্রশ্ন জাগতে পারে, সোজা রাস্তা কোনটা? সোজা রাস্তা কোনটা? আল্লাহ তারপরে বলছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ নেক বান্দারা চলে গেছে, যে রাস্তা আল্লাহ নেক বান্দারা চলে গেছে, ওটাই হচ্ছে সোজা রাস্তা। যে রাস্তা আল্লাহ নেক বান্দারা চলে গেছে, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলে গেছে, ওইটাই সোজা রাস্তা। ওই রাস্তা তোমরা ধরো। এ নবীর উম্মত উম্মতিরা,
বান্দা প্রশ্ন জাগতে পারে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ ঘোষণা করে দিয়েছে মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছে আমার খুব কাছের বন্ধু, আমার খুব ভালোবাসার বন্ধু। খবর নিয়ে দেখে যাও খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে এই চার নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, চার নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। কেউ যদি রাস্তা ধরে, কেউ যদি রাস্তা ধরে, তার পথ ধরে যদি কেউ চলে, আমার আল্লাহ পাক দরজা বুলন্দ করে দেবে, সোজা রাস্তায় চলবে। আর যে সোজা রাস্তায় চলবে মরার সাথে সাথে আল্লাহ পেয়ে যাবে। মুসলমান, মুসলমান সোজা রাস্তা, কি রাস্তা বলেন? সোজা রাস্তা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির রাস্তা সোজা রাস্তা, সোজা রাস্তা। তিনার কথা, তিনার দেখানো রাস্তা আপনারা চলেন। প্রশ্ন জাগতে পারে আমরা আল্লাহর দেখানো রাস্তা জাগতে পারে না? পারে নবীর রাস্তা, আল্লাহর দেখানো রাস্তা। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে বাবা কি ঘরের কি ইসলাম দেখি যে নিজের মন গড়া কথা বলবো? কাউকে আল্লাহ কানা করেছে সে দেখতে পায়নি, কাউকে চোখওয়ালা করেছে সে দেখতে পায়। কুরআন শরীফে আল্লাহ নিজে বলছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে। কি ওলি কাকে বলে? রাহবার, অভিভাবক, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। কটা রাস্তা দেখানেওয়ালা? কজন? তিনজন। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, তিনিও রাস্তা দেখায়। ওয়াল্লাযিনা আমানু, কামেল মুমিন হচ্ছে তোমাদের ওলি, কামেল মুমিনরাও রাস্তা দেখায়। একবার জোরে বলেন। খাজা মাইনুদ্দিন আউয়াল চটির কামেল মুমিন ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আউয়াল মাকামে প্রথম সারির কামেল মুমিন ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি। রাস্তা দেখানো, সঠিক রাস্তা। খাজা মাইনুদ্দিন পথ প্রদর্শক, সঠিক পথ প্রদর্শক। আল্লাহ নিজে কুরআন শরীফে আল্লাযিনা আমানু কামেল মুমিনকে রাহবার করে দিয়েছে। কেউ যদি খাজা মাইনুদ্দিনের দেখানো রাস্তায় চলে, আল্লাহর হুকুম মানলো, আল্লাহ তাকে জান্নাত দিল। প্রশ্ন জাগতে পারে হুজুর ঢোল তবলা, দমদম 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 দমদম, গান বাজনা, ঠকাঠক করে সেজদা দিচ্ছে, খাজা হুজুরের দোষ? আরে কথা বলে এখন যদি দাদা হুজুরের মাজারে যেরকম শুরু হয়ে যায়, দাদা হুজুরের দোষ? তোমরা তোমরা জীবনে দেখেছো দাদা হুজুরের সেজদা দিতে? দেখছো? কে শয়তানি করছে, শয়তান দু একটা ছিটকে ছিটকে চলে আসে, তোর কথা বাদ দাও। কিন্তু ওপেন চলছে কি? হ্যাঁ, একজন কে করলো সেই হই 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 হই, ও শয়তানি কথা বাদ দাও। ওপেন হয়, তাহলে আপনারা দেখে গেলেন হলো না, থাকবে না থাকবে না? ওইটা থাকবে না থাকবে না? মাজারটা থাকবে না থাকবে না? আমরা থাকবো। 500 বছর কেটে গেল, হুজুর তো ইন্তেকাল 800 বছর পার হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের 800 বছর পার হয়ে গেল। হ্যাঁ, 500 বছর কেটে গেল। আল্লাহ না করেন তখন যদি কিছু হয়, দাদা হুজুরের দোষ? এ ভিতরে নিফাক ছাড়া, ওলিদের সম্বন্ধে বুকস ছাড়া এ অন্য কিছু হতে পারে না। গান বাজনা হচ্ছে, না না না। আচ্ছা বলেন তো, কেউ খাজা হুজুরের কাছে গিয়ে বলে, কোন মুসলমান বলে যে আপনি আল্লাহ আমাকে বাচ্চা দেন বলে? সে তো মুসলমানই নয়। কি মোমেন মুসলমান কোনদিন দাদা হুজুরকে খুদা মনে করে না, কোন পীরকে খুদা মনে করে না, কোন মৌলানাকে খুদা মনে করে না, কোন ওলিকে খুদা মনে করে না। তোমাদের বানানো কথা। কে খাজা হুজুর? খাজা হুজুর আল্লাহ নয়, খাজা হুজুর আল্লাহর দরবারের গোলাম, রাসূলুল্লাহর দরবারের গোলাম, হুজুরের দরবারের খাদেম, আমাদের পীর ও মুর্শিদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এখন যেগুলো সমস্যা হচ্ছে, এগুলো কি খাজা হুজুরের দোষ? না, খাজা হুজুর ঠিক, আমাদের দোষ।
কেউ খাজা হুজুরকে আল্লাহ মনে করে না। কোন মুসলমান খাজা হুজুরকে মালিক আল্লাহ মনে করতে পারে না, কারণ আল্লাহ তাদের দিলের মধ্যে নূর পয়দা করেছে। কারণ বড় বড় স্কলার তারা ফিরে এসে মোবাইল নিজেই তৈরি করে নিজেই মাবুদ বলে। কথা ঠিক না ভুল বলে? চাঁদ থেকে ঘুরে এলো, মঙ্গল থেকে ঘুরে এলো, এত কুদরত দেখলো, দেখে নিজেই তৈরি করলো মোবাইল আর নিজেই মাবুদ বলছে। কথা ঠিক না ভুল বলে? বুঝতে পারছেন না আপনারা? এদিকে লেখাপড়ার জ্ঞান নেই, কাকে কাকে মাবুদ বলে? আল্লাহকেই। কেন? তাদের দিলে নূর পয়দা। তো খাজা হুজুরকে কেউ মাবুদ মনে করে না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার আমার পীর মুজাদ্দিদ জামানও গিয়েছিলেন ফয়েজ তাওয়াজ্জু হাসিল করার জন্য। আল্লাহর ওলিরা, হ্যাঁ, তারা শত শত বছর ধরে হুজুরের দরবারে যেতেন। হ্যাঁ, আবার খাজা মাইনুদ্দিন হুজুর কাশফুল মাহজুব যিনি লিখেছিলেন, দাতা হুজবেরি, দাতা আলী হুজবেরি হুজুরের মাজার থেকে উনি দিনের পর দিন বহুদিন হুজুরের মাজার থেকে তাওয়াজ্জু ফয়েজ হাসিল করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, আল্লাহর ওলিরা মরে জিন্দা। একবার জোরে বলেন। কেমন কি প্রমাণ? এটাও কোরআন শরীফ থেকেই প্রমাণ। বললাম অনেকে কানা থাকে দেখতে পায় না, অনেকে দেখতে পায়। আল্লাহ পাক বলেছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা। চার দলকে একসাথে আল্লাহ বলেছে আমার বন্ধু। কি? চার দলকে একসাথে বলেছে আমার বন্ধু। চার দলের মধ্যে এক দলকে চেনেছে, তাকে? শহীদানকে টেনে বলেছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, তিন নম্বরটাকে চেনেছে। আল্লাহ পাক পরস্পর বলেছে নবীন, সিদ্দিকিন, শুহাদা। নবীন শহীদ, শহীদান বলতে পারতো, নবীন, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন বল না, নবীন, সিদ্দিকিন। তার মানে একটা ব্যাপার আছে না এই লেভেলের? হ্যাঁ, যেমন আল্লাহ পাক পাঁচ নবীর ইজ্জত সবচেয়ে বড় করেছে। কোন নবীর ইজ্জত? পাঁচ নবী। নূহ নবিউল্লাহ সিরিয়াল ঠিক আছে, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সিরিয়াল ঠিক আছে। এরপরে হাবিবুল্লাহ। তো আমার আল্লাহ কোরআন শরীফে এই চারজনের পরে হাবিবুল্লাহর নাম লাইনে প্রথমে হাবিবুল্লাহর নাম নিয়েছে, তারপরে চারজনের নাম নিয়েছে। একবার জোরে বলেন সিরিয়াল। আল্লাহ যখন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যখন চার, মাইক চালু করুন, চার যখন সিরিয়াল দিয়েছে, তাহলে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই শুহাদা ইনাদের ব্যাপারে আল্লাহ টেনে বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তো মরা মনে করোনি, বাল আহইয়া, বলকে ও জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝিনি, তোমার শাউর নেই, তোমার শাউর। ছোট্ট উদাহরণ, হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব, আপনি হাজী সাহেব হুজুর পাকের দরবারে গিয়েছেন? প্রমাণ দিবে। বাবু সালাম দিয়ে ঢুকলেন, হুজুর পাকের রওজা মোবারকে কটা মাজার আছে? না না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হুজুর পাক শুয়ে আছেন তিনটে। কটা বলেন? তিনটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক হুজুর আর হযরতে ওমরে ফারুক হুজুর। ঠিক আছে? কত কত ছিল দেখেছেন? তিনটে ছোট ছোট খোপ খোপ ছিল। হ্যাঁ, একটা প্রথম খোপ হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ওই জায়গায় আছে। একবার জোরে বলেন। তারপরে এতটা আল্লাহ মাফ করেন, বেশ কিছুটা ছেড়ে একটা খোপ ওই জায়গায় মাথা আছে একটু পায়ের দিকে, রাসূলুল্লাহর কদম মোবারকের দিকে। ইব্রাহিম হযরতে আবু বকর সিদ্দিক আরেকটু আগিয়ে গিয়ে হুজুর পাকের কোমর থেকে মাথা কার? হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কোমর থেকে মাথা হযরতে ওমরে ফারুক হুজুর। ওমরে ফারুক হুজুর ছিলেন শহীদ। কি ছিলেন বলেন? হুজুর জুম্মার খুতবা দিচ্ছিলেন, জুম্মার হুজুরকে নামাজে শহীদ করা হয়েছে, ছুরি দিয়ে মেরে দিয়া পেছন দিক থেকে শহীদ। ওমরে ফারুক হুজুর শহীদ। কেউ যদি ওমরে ফারুককে মরা মনে করে সে কি হয়ে যাবে? মাথায় ঢুকছে তো? ফতোয়া আপনারাই দিচ্ছেন মাশাআল্লাহ, কারণ এই জন্যই দিচ্ছেন যে কুরআন শরীফ। হুজুর পাকের পায়ের কাছে শুয়ে আছে ওমরে ফারুক হুজুর। হুজুর না হলে ওমর হতো?
হুজুর না এলে ওমর হতো, হুজুরের জুতো না পড়লে ওমরে ফারুক হতো, হুজুরের গোলামি না করলে হুজুর ওমরে ফারুক হতো, হুজুরের লেগে জানমাল কুরবান না করলে ওমরে ফারুক হতো, হুজুর পাকের আদব তাজিম না করলে ওমরে ফারুক হতো। তাহলে হুজুরের ওসিলায় তো ওমরে ফারুক। পায়ের কাছে গোলাম শুয়ে আছে ওমরে ফারুক, কেউ যদি মোরা মনে করে কি হয়ে যাবে? কাফের। আর মাথার কাছে রাসূলুল্লাহ শুয়ে আছে, তাকে যদি কেউ মোরা মনে করে, সাধারণ জ্ঞান তো আছে। গোলাম পায়ের কাছে শুয়ে, তাকে যদি মোরা মনে করে কাফের। মালিক শুয়ে আছে রাসূলুল্লাহ। একটা যে জাহিরি আল্লাহ পাক যে মওতের মজা চাকান, এটা তো আল্লাহ পাক সবাইকে দিবেন, এটা তো আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে। তারপরে কি হলো? আলামে বারজাকের কথা বলো। গর্দান কেটে আছে, ধর আলাদা, মাথা আলাদা, শহীদ। কেউ যদি মনে করে কি হবে? আল্লাহ বলছে জিন্দা। তোমার মাথায় ঢুকবে না মুসলমান, আমার আল্লাহ তাকে জিন্দা রেখেছে। একবার জোরে বলো। এই ব্যাখ্যায় বলেছে, যখন চার বন্ধুর মধ্যে একজনকে টেনে যখন আল্লাহ জিন্দা বলেছে, যেমন তামার হাড়িতে ভাত টিপলে এক ভাত হলে, একটা ভাত টিপলে গোটা তামার হাড়ি ভাত বুঝে যায়, একজনকে আল্লাহ টেনে বলেছে, চারজনকে আমার আল্লাহ জিন্দা রেখেছে। একবার জোরে বলেছে। শহীদানদের ব্যাপারে আল্লাহ বলে তারা খায়, কবরে কি করে? জান্নাতের খাবার খায়। এই চার দলকে আল্লাহ রুজির ব্যবস্থা করেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাজী মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা জিন্দা জিন্দা, আল্লাহ তিনাকে জিন্দা রেখে দিয়েছে, জিন্দা রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, কাজী মুঈনুদ্দিন চিশতি যে কথা বাদ দেন, তোমাদের কর্মস্থান, তোমাদের কর্মস্থান এটা, তোমাদের কর্মস্থান কি বলতে হয়? কবরের দ্বারে এলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কেন বলতে হয়? এজন্যই বলতে হয়, হাবিবুল্লাহ শিখিয়েছে কবরের দ্বার দিয়ে খালি হাতে, খালি মুখে হেঁটে হেঁটে চলে যাবে না। যখন কর্মস্থানে দ্বার দিয়ে যাবে, তোমরা রাসূলুল্লাহকে সালাম, তোমরা কবরবাসীদের করে সালাম দিয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, একটা লোক মরা পড়ে আছে, একটা লোক জমিনে মরা পড়ে গেছে, কারো শ্বশুর, কারো বাপ, কারো মা মরে গেছে। আপনি কি বলেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনি কি তাকে সালাম দেন? কেউ আইসিইউতে বসে আছে, আপনি কি তাকে সালাম দেন? এ নবীর উম্মত উম্মতিরা, কেউ বাথরুমে আছে, আপনি কি সালাম দেন? আপনি কেউ নামাজ পড়ছে, আপনি কি তাকে সালাম দেন? কেউ ঘুমোচ্ছে, আপনি কি তাকে সালাম দেন? এ নবীর উম্মত উম্মতিরা, কেন আপনি সালাম দেওয়ার আগে ভাবে দেখেন যে বান্দা কি পজিশনে আছে, দিতে পারবে কি পারবে না, দিতে পারবে কি পারবে না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে কবরের ধারে গেলে সালাম দেবে, কারণ কবরের ধারে বান্দা এমন পজিশনে থাকে যে পজিশনে বান্দাদের সালামের জবাব দেয়। ওলিদের ব্যাপার। এ নবীর উম্মত উম্মতিরা, যে কথা বলতে বলতে এদিকে চলে এলাম, কোন ওলি এরকম শিক্ষা দিয়ে যায়নি যে আমি খোদা, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না না, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বাদশা ছিল, হিন্দুস্তানের বাদশা ছিল। যখন ওদিকে বিল ক্লিনটন এলো, যখন আমেরিকা থেকে বিল ক্লিনটন এসে আর ইন্ডিয়া দৌড়া করলো, আজমির শরীফে গেল, খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে গেল, আর যে সে বলতে আরম্ভ করলো, সে অন্য ধর্মের লোক, কিন্তু বলতে আরম্ভ করে দিল, এ খাজা মুঈনুদ্দিন, এ খাজা মুঈনুদ্দিন চিশতি ভারতের রাজত্ব, ভারতের রাজা বাদশা কোন জিন্দা নয়, মরা খাজা মুঈনুদ্দিন ভারতের বাদশা। এ নবীর উম্মত উম্মতিরা, ভারতের বাদশা ছিলেন, হিন্দু যায়, শিখ যায়, ঈসাই যায়, ক্যাথলিক যায়, জৈন যায়, সারা পৃথিবীর মানুষ খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুরের দরবারে যায়, গরিবে নওয়াজের দরবারে যায়, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে যায়। সারা বিশ্বের মানুষ যায়, হিন্দু যায়, খ্রিস্টান যায়, যে যেভাবে অভ্যস্ত সে সেই কাজই করে। কিন্তু যারা মুসলমান যায় মাথা নত করে না, যারা মুসলমান যায় মাথা নত করে না, আর বলে না খাজা মুঝে औलाद দে দে, না না না, তারা বলে আল্লাহ পাক খাজা হুজুরের ওসিলায় একটা বাচ্চা দিয়ে দেন, খাজা হুজুরের ওসিলায় আমার দোয়াকে কবুল করে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের সাহস হয় না,
আমরা মানা করতে পারি না। মুজাদ্দেদ জামানের সাহস ছিল, তিনি যুগ সংস্কারক ছিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর যখন খাজা মাইনুদ্দিনের দরবারে গেলেন, হুজুরের দরবারে গিয়ে দেখে সবাই সিজদা করে। খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে অনেক শিরকি কাজ কাম হয়। ওই সময় মুজাদ্দেদ জামান বললেন, এসব বন্ধ করো, এ क्या कर रहे हो, এসব বন্ধ করো। ওই সময় বলে বেরিয়ে যাও এখান থেকে, বাংলা থেকে কে পাগল এসেছো, বেরিয়ে চলে যাও। ওই সময় খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে মুজাদ্দেদ জামান বললেন, আমি বলছি বিশ্বাস হচ্ছে না। খাজা হুজুর বললে বিশ্বাস করবে? বলে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করে দেব। বলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, বসে যাও। হাজার হাজার মানুষ চোখ বন্ধ করে বসে গিয়েছিল। মুজাদ্দেদ জামান কাসফুল কুবুরের মাকামে গিয়ে ফয়েজ দান করে দিলেন। যখনই ফয়েজ দান করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই ভিড়ের ওখান থেকে আওয়াজ তুলে বলে, খাজা হুজুর से दीदार हो गया। ওখান থেকে হাত তুলে বলে, খাজা মাইনুদ্দিন से दीदार हो गया। এখান থেকে হাত তুলে বলে, খাজা মাইনুদ্দিন से दीदार हो गया। ওই সময়তে একটা নয় দুটা নয়, পরিষ্কার যত মজলিসে মানুষ ছিল খাজা মাইনুদ্দিনের দিদার পেয়ে গিয়েছিল। সবাই একটাই কথা বলে যে খাজা মাইনুদ্দিন চিশতি নিজে বলতে আরম্ভ করেছে, ফুরফুরা আবু বকরের কথা মেনে নাও, আবু বকরের কথা খাজা মাইনুদ্দিনের কথা। মুসলমান কোন হাক্কানি ওলি, হাক্কানি পীর সব শিক্ষা দিয়ে যাই না। তুমি তুমি উপরে দেখে আর ভিতরের বিচার করছো, উপরের হাল থেকে কবরওয়ালার ভিতরের বিচার করছো, এ কোনোদিন হতে পারে না। যাবে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবে। মাজার জিয়ারত করার আদব রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। হুজুর পাক বলেছে তোমরা তোমাদের বাপ মায়ের মাজার বেশি করে জিয়ারত করবে, কারণ বাপ মায়ের মুরব্বীদের কবর জিয়ারত করলে নিজের খৌফ পয়দা হয়। একবার জোরে বলে হ্যাঁ। যদি কোন জিন্দা মা বাপকে দেখে, আল্লাহ তাকে মকবুল হজের সব দান করবে। আর যদি জিন্দা মা বাপ না থাকে, কবরে চলে যাও, এটা আমার মায়ের কবর, এটা বাপের কবর, হ্যাঁ দোয়া করো। আল্লাহ তো নিজে দোয়া শিখিয়েছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হ্যাঁ, তাদের লেগে দোয়া চান, কবর জিয়ারত করা যাবে না। কি বলেছে আল্লাহ রাসূল? বলেছে তিন মসজিদে তোমরা সফর করো। তিন মসজিদ ব্যতীত সবের উদ্দেশ্যে অন্য কোন জায়গায় ভ্রমণ করুনি। মসজিদ বলে মাজার, কি আল্লাহ রাসূল বলল মসজিদ, আর বলে দিল কি মাজার। কোন মসজিদ ছাড়া? বাইতুল্লাহ ছাড়া, হুজুর পাকের মসজিদে নববী ছাড়া, আর বাইতুল মুকাদ্দাস। এই তিন মসজিদ ছাড়া সবের উদ্দেশ্যে যদি ফুরফুরায় যাও, যে ফুরফুরা শরীফে অনেক বেশি সওয়াব হবে, নামাজ পড়লে ভুল হবে, নিষেধ। এমনি যাও, তাই ঢুকছে সবের উদ্দেশ্যে যাওয়া নিষেধ, এমনি যাও। সেই মসজিদটাকে টেনে মাজার, মসজিদটাকে টেনে মাজার। ইমাম শাফিকে আমি হুজুর ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি। আমি দুটো ইমামের মাজার জিয়ারত করেছি, ইমাম মালিক হুজুরের মাজার আর ইমাম শাফি হুজুরের মাজার। আমি কদিন পরে সফর করবো ইনশাআল্লাহ আহমদ বিন হাম্বল হুজুরের মাজার আর ইমামে আজম আবু হানিফার ইনশাআল্লাহ। ইমাম শাফি হুজুরের মাজার মিশরে, হুজুর মিশরে থাকে, কায়রো, ঠিক আছে, কায়রো। উনি সফর করলেন বাগদাদে। কোথা? বাগদাদ। এখান থেকে সফর করে বাগদাদে গেলে, বাগদাদ হুজুর বলছেন যে আমার যখন কোন জিনিসের খুব চাওয়ার ইচ্ছা হয় আল্লাহর কাছে, আর হতে চাই না, কবুল হতে চাই না, তাড়াতাড়ি ওইটা কবুল হয়ে যাওয়ার জন্য আমি সফর শুরু করে বাগদাদে চলে যাই। ইমামে আজম আবু হানিফার মাজারে যাই, হুজুরের মতন করে নামাজ পড়ি। ইমামে আজম আবু হানিফা হুজুর তো হুজুরের নামাজ রাফা ইয়াদিন করতেন হুজুর। ইমামে আজমের মতন নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়ে ইমামে আজম আবু হানিফার দরবারে যখনই দোয়া চাই, হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার দোয়া তাড়াতাড়ি কবুল করে নেয়। একবার জোরে বলে, আইতে জোরে হবে না? মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের মাজার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আপনি আপনার কাজ করবেন, আপনি আপনার কাজ করবেন, খবরদার। মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ যখন গেলেন, হুজুর বলে দিলেন আল্লাহর হুকুমে সবাইকে দেখে, এখনো তার ফায়েজ এখনো কি, আপনি যদি খাজা হুজুরের দরবারে গিয়ে বলেন ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনাকে ছেড়ে দেবে। এই ফুরফুরে ফুরফুরে, উদার যাও, উদার যাও, উদার যাও।
বড় হুজুর কেবলার মুরিদ ছিলেন খাজা হুজুরের দরবারে। আমি উনার ওখানে গিয়েছি, আর আমার আব্বাজানের জন্য পাগড়ি এখনো পাঠাই, পাগড়ি। গুলাম দস্তগীর ওনার ছেলে, গুলাম কিবরিয়া দস্তগীর এসব আছে। বড় হুজুরের কেবলার মুরিদ ছিলেন, কথা বুঝতে পেরেছেন? খুব মহাব্বত, খুব ভালোবাসা। তো যাই হোক, খাজা হুজুরকে আল্লাহ পাক তরিকার ইমাম করেছেন। আপনারা খাজা হুজুরের রাস্তা ধরে চলেন, তিনার রাস্তা রাসূলুল্লাহর মুহাব্বতের রাস্তা, হুজুরের ভালোবাসার রাস্তা, ইশক ও মুহাব্বতের রাস্তা, আল্লাহর ভালোবাসার রাস্তা। আপনারা খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের অনুযায়ী চলাফেরা করবেন। হুজুরের রাস্তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা তিনার রাস্তাকে সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা দাদা হুজুরের মুরিদ, আমরা চিশতিয়া, কি আমরা কাদেরি, আমরা চিশতি, আমরা আমরা নকশবন্দি, আমরা মুজাদ্দিদি, আমরা সব আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? সেই রাস্তা ধরে, সেই তরিকা ধরে জাহিরি বাতিনি তাবেদারি করতে হবে। আল্লাহ আল্লাহ জাহিরি তাবেদারি, আল্লাহর বাতিনি তাবেদারি। আল্লাহর জাহিরি ইবাদত, আল্লাহর বাতিনি ইবাদত। জাহিরি ইবাদতের 4টে সিলেবাস, কোরআন হাদিস ইজমা কিয়াস। আর বাতিনি ইবাদতের 4টে সিলেবাস, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। কথায় ঢুকছে? এই 4 তরিকা বাতিনি শিখায়, শরিয়াত আমাদের জাহিরি শিখায়। শরিয়াত, তরিকা, হাকিকাত, মারিফাত আমাদের সকলকে হাসিল করতে হবে। খুব মেহনত মুজাহাদা করবেন। আজকের ওয়াজ সোজা সিম্পল, আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলবেন, বলেন ইনশাআল্লাহ।